সন্ধি দিয়ে আর একটু সস দিয়ে। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রীতিলতা হেসেলের আজকে সন্ধ্যাবেলার টিফিন। আমি ছেলে বলছে মা একটু চিকেন পকোড়া করো, আমি বললাম না পকোড়া করবো না, চলো পপকর্ন বানিয়ে খাওয়াবো। তাই আমি দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি পপকর্নটা তৈরি করি। প্রথমে আমি মাংসগুলোকে কেটে পিস পিস করে কেটে আমার একটু লেবু লাগবে, তাই আমি লেবুটাকে আগে কেটে নিই। দেখো মাংসের পিসগুলোকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে আমি লেবু আর গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে একটু ম্যারিনেট করে নেব, করে আমি মিনিট 10-15 ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দেব হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়া। আমি এখানে 3-4 কোষ রসুনকে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর দেব এইটুকু আদা বেটে। দিয়ে দেব আমি 2 টুকরো লেবুর রস। সমস্ত কিছু আমি মাংসের সাথে ভালো করে মেখে মিশিয়ে নেব। ডিমের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। আমি এখানে নিয়েছি 2 চামচ মতো ময়দা, আর নিয়েছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়া। দিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মাংসের মধ্যে যে এক্সট্রা একটু জুসি টাইপের আছে, সেটাকে টানানোর জন্য আমি একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এবার পপকর্নটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কেননা এটা ডুবো তেলে ভাজতে হবে। এটা ডুবো তেলে না হলে কড়া কড়াও হবে না, মুচমুচে হবে না। তেল গরম হতে হতে আমি এটা একটু কোট করে নেই। প্রথমে আমি ডিমের মধ্যে দেব। তোমরা চাইলে ডবল কোট করতে পারো, কিন্তু আমি সিঙ্গেল কোট করেই পপকর্নটা ভাজবো। তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো।
দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। হুম, দেখা যাক কেমন হয়। দেখো বন্ধুরা, আমার পপকর্নটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ঠিক এইভাবে সবগুলোকে ভেজে নামিয়ে নেব। সত্যি এটা সুন্দর সাদা সাদা হয়েছে দেখছি মা। পপকর্নের মতোই লাগবে এটা। হ্যাঁ, পুরো দেখে মনে হচ্ছে পুরো সাদা সাদা পপকর্নের মতো। বাবু উপরে একটু চাট মশলা দিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ, দাঁড়াও কেননা আমি তো খেতে পারবো না, তাই তুই খেয়ে দেখ। দাঁড়াও, ওপরটা হালকা করে চাট মশলা ছিটিয়ে দিলাম, হালকা করে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম পুরো মানে কেএফসি চিকেন হয় না, মানে পপকর্নের মতো পুরো ফুলেছে কিন্তু। দেখো কত সুন্দর। আমি একটুখানি প্রথমে একটু কাসুন্দি দিয়ে আর একটু সস দিয়ে পকোড়ার টেস্টটা কিন্তু এর থেকে পুরোটাই আলাদা। একদম মানে ক্রিস্পি হয়েছে সুন্দর, তোমাদের তার ভেঙে রাখা একটা সুন্দর করে। দেখো একদম সুন্দর, ভেতরটাও সুন্দর সেদ্ধ হয়েছে, আর এমনি ক্রিস্পি আছে কিন্তু বেশ। আর এটা খাই, খাও। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন পপকর্নের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার পুরো ভিডিওটা প্লিজ দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমাদের একটু সাপোর্ট করো। আমরা তোমাদের জন্য আরো নিত্য নতুন 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 ভিডিও আর মা আর আমি মিলে অবশ্যই নিয়ে আসবো সুন্দর সুন্দর রান্নার রেসিপি।